আরহাম কেন দলে নেই, জবাব চায় বাংলাদেশ। সেই ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ার জন্য যেমন করে ফুঁসে উঠেছিল ফুটবল সমর্থকেরা, আবারও দেখা যাচ্ছে জেগে উঠছে বাংলাদেশের ফুটবল দর্শকেরা। এবার তাদের দাবি ফিরিয়ে আনতে হবে আরহাম ইসলামকে। তারা বলছেন ফুটবলের সাথে জড়িত সিন্ডিকেটের কারণেই এই প্রতিভাবান ফুটবলারকে হারাতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু কে এই আরহাম, কেন তাকে ফিরিয়ে আনতে রাস্তায় নামার কথা বলছেন সমর্থকেরা? আরহাম ইসলাম বয়সটা মাত্র 16, এর মধ্যেই খেলে ফেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলে। অস্ট্রেলিয়ার প্রথম টায়ারের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-18 দলের ক্যাপ্টেন ও অনূর্ধ্ব-23 দলের নিয়মিত মুখ তিনি। মাত্র 16 বছর বয়সেই নিজের যোগ্যতায় সেই জায়গায় চলে গেছেন এই ফুটবলার। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-17 দলে তেমন সুযোগ পাননি, কিন্তু যেটুকু পেয়েছেন তাতেই কাজের কাজ করেছেন। বাংলাদেশের ফ্যানদের কাছে হয়ে উঠেছেন প্রিয় পাত্র। অস্ট্রেলিয়া প্রায় প্রতিটা বিশ্বকাপেই খেলে থাকে, তাই তাদের ফুটবল কাঠামো এবং তাদের লিগ কাঠামো কতটা শক্তিশালী তা নিয়ে প্রশ্ন তোলার খুব একটা সুযোগ আমাদের আছে বলে মনে হয় না। আর সেই লিগের অনূর্ধ্ব-23 দলের একজন নিয়মিত খেলোয়াড় যখন বাংলাদেশের দলে সুযোগ পায় না, তখন প্রশ্ন উঠে বাংলাদেশের লিগের মান কি তাহলে অস্ট্রেলিয়ার চাইতেও এগিয়ে? অথচ কিছুদিন আগেও কথা উঠেছিল এই আরহামকে নিয়ে। 3 মাস আগে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বর্তমান বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের হেড কোচ সাইফুল বারী টিটু বলেছিলেন আরহামকে অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে ডাকা হবে। কিন্তু এখন বাংলাদেশের ফুটবলের সাথে জড়িয়ে থাকা বেশ কিছু ঘনিষ্ঠ মিডিয়ার মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে আরহামকে ডাকা হবে না ক্যাম্পে। আর এই কারণে দর্শকের অনেকেই প্রশ্ন করছেন, বাফুফে আর সিন্ডিকেট কি তাহলে একে অপরের পরিপূরক? একজন ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-23 দলের নিয়মিত মুখ বাংলাদেশের অনূর্ধ্ব-23 দলের যোগ্য না, কথাটা নিতান্তই হাস্যকর হবে। অস্ট্রেলিয়ান লিগ কতটা উন্নত হতে পারে তা আপনারা অস্ট্রেলিয়ান ফুটবল দলের পারফরমেন্স দেখলেই বুঝতে পারবেন। 2006 সালের পর একবারও বিশ্বকাপ মিস যায়নি অজিদের। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সর্বশেষ দেখা হয়েছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। হোম এবং এওয়ে 2 ম্যাচে টোটাল 9 গোল কনসিভ করেছিল বাংলাদেশ। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকেও ব্যাক পেতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে। 2026 বিশ্বকাপে ইতিমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে অস্ট্রেলিয়া। এরকম একটা দেশের ফুটবল কালচারে বেড়ে ওঠা ও মাত্র 16 বছর বয়সে প্রথম টায়ারের একটা ক্লাবের অনূর্ধ্ব-23 দলের নিয়মিত মুখ হওয়া সহজ কথা নয়। মানের দিক থেকে কি অস্ট্রেলিয়ার লিগ বাংলাদেশের থেকেও পিছিয়ে, নাকি এখানেও রয়েছে কোনো কালো হাত? বাফুফের অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে ডাক পাওয়া প্লেয়ারদের লিস্টও পাবলিশ করেনি। এই ধরনের ব্যবহার কিসের ইঙ্গিত দিচ্ছে জানতে চাইছেন ফুটবল সমর্থকেরা। খবর শোনা যাচ্ছে হাতে কলমে কোচ টিটু হলেও প্লেয়ার সিলেকশন নাকি করে দিয়েছেন হেভিয়ার ক্যাবরেরা। এই ম্যানেজমেন্টের মাধ্যমে কি বাংলাদেশের ফুটবলের উন্নয়ন আদতে করছে, নাকি নামমাত্র কিছু লোক দেখানো কাজ করছে? লিগ র্যাঙ্কিং এ 50-60 ঘরে থাকা দলের প্লেয়ার এই ফিফা র্যাঙ্কিং এর তলানিতে থাকা দেশের হয়ে ডাক পায় না। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? এখন বিভিন্ন ফ্যানদের কাছে শোনা যাচ্ছে যদি আরহামকে দলে না ডাকা হয় তাহলে ব্রিং ব্যাক ফাহমিদুলের মতো আরেকটা আন্দোলন দেখা যেতে পারে বাংলাদেশ ফুটবল ফ্যানদের কাছ থেকে। আরহাম কেন দলে নেই সেই জবাবটা চায় বাংলাদেশ।